আমাকে টুকরা টুকরা করে লাইছে। আমি কই না ওইতে আরে না, আমি তো সুমনের লগে 5টা বাজে কথা কইছি। বিচার চাই আমরা ওর এরকম উপযুক্ত বিচার চাই। ও আমগর এরকম করলো কেমনে, এরকম শান্ত কথার ভিতরে ঠান্ডা কথার ভিতরে ও কেন টুকরা করছে এটা ওর কাছে আমরা এখানে ওর সরাসরি আমি জিজ্ঞাসা চাই। রাতে 3:30 বাজে আমার যেটা ফোন করে বলছে ফলেকে টুকরা টুকরা করে ফেলাইছে। তোলো টুকরা টুকরা না করে তখন গলা চিপে মারি ফেলাইতো, তো আমরা লাস্টটা গোটা পাইতাম কেন টুকরা টুকরা করলে বলেন। তাদের একটা পারিবারিক সমস্যা ছিল, তাদের পারিবারিক সদস্য আছে। এই প্রথমে আপনার 8 তারিখ সন্ধ্যা 6টা 17 দিকে ফুটেজ অনুযায়ী এই মহিলা 6 জন ছেলে রিসিভ করছে, উনি বলছে ওনার আত্মীয়। পরবর্তীতে ওর স্বামীকে আমি ফোন দিলাম যে আপনার কোনো ঘরে অনুষ্ঠান আছে কিনা, কোনো নাই। কেন আপনার ওয়াইফ 6 জন ছেলে আনছে, মোটামুটি 20 থেকে 30-35-এর ভিতরে। এখন উনি বলছে ওনার মেহমান, তো মেহমান মানে তো অনুষ্ঠান থাকলেই হয়। তো উনি বলছেন আমার ঘরে তো কোনো অনুষ্ঠান নেই। আমি কই তাহলে আপনি কোথায় আছেন? আমি পাশে বাইজিৎ থানা কুঞ্জছায়া আছি। তো আমি কই তাহলে আপনি বাসায় আসে দেখেন কী সমস্যা। উনি আসছে 10 থেকে 15 মিনিটের ভিতরে, এসে আমাকে আবার কনফার্ম করলো। উনি ফোন দেয় না, আমি নিজে আবার ফোন দিচ্ছি ওনাকে যে ভাই কি ওরা কারা, না কোনো সমস্যা নাই, আমি সিনিয়রদেরকে। রিপোর্ট থেকে ওই জিনিসটা আবার হচ্ছে, তখন আমার মাথায় বাইরে দিয়ে যখন আমি পরীক্ষা করার পরে দেখলাম যে কোনো সমস্যা নাই, তখন মাথায় আসলো কি ভিতরে কোনো সমস্যা কিনা। তখন আইসা দরজা অনেকবার করলাম, উনি খুলতেছে না। প্রায় 15 মিনিট থেকে বেশিও সময় আমাদেরকে লেট করাইছে। উনি বারবার আমাকে বলল যে আমি বাথরুমে একটু কাজ করতেছি, এর জন্য দেরি হচ্ছে, আমি বের হতে পারতেছি না। তো আমি কই যেভাবে হোক আপনি পুরুষ মানুষ, সমস্যা নাই, গামছা একটা পেঁচে হলেও আপনি আসতে পারতেন, আপনি দরজা খুললেন। তখন দরজা খুলছে, খোলার পরে ভাই কয় কী সমস্যা। আমি কই আপনি বাথরুমে দিয়ে কী ফেলতেছেন? মাগরিবের পর থেকে এখন রাতের 11টা বাজে, এত ঘন্টা সময় ধরে আপনি বাথরুমে কী কাজ করতেছেন, এগুলো ফেলতেছেন, আওয়াজ তো খুব বেশি হচ্ছে, আমার পাইপ ফেটে গেছে, পানি পড়তেছে। ও বলতেছে না আমি তো এতক্ষণ ছিলাম না, হয়তো অন্য কেউ হতে। আমি না এখান থেকেই পড়তেছে, আমি সবগুলো ফ্ল্যাটে, কিন্তু আমি যাই নাই, কিন্তু ওনাকে বলছে আমি সবগুলো ফ্ল্যাটে আমি বলে আসছি। কথা একটু গরমিল বলতেছে। তখন আমি ফট করে আগে বাথরুমে, যেহেতু বলছি বাথরুমে কাজ করে, তখন সন্ধ্যেবেলা আমি বাথরুমে ঢুকলাম। ঢুকে দিয়ে পুরো বাথরুমে আপনার কাপড় চোপড় ছড়ে ছিটিয়ে আছে। এরপর আপনার কমিটির ভিতরে একটা মগ দেওয়া, গোছলের মগ যেটা, সেটা দেওয়া। আমি মগটা সরালাম বলে দেখি 2টা টুকরা মাংস ওইটার ভিতরে ভাসতেছে। তো আমি বলছি ভাই মাংসগুলো কি কেন? ও বলতেছে আমি ফ্রিজ পরিষ্কার করতেছিলাম, কিছু মাংস ছিল আমি এখানে ফেলে দিছি, পানির সাথে চলে যাবে জন্য করলাম। এই কাপড় চোপড় তার সব কিছু চেক করার পর লাস্ট আপনার খাটের ছাউনি আলগে বক্স খাট, এটা উঠালাম। উঠানোর পরে দেখতেছি যে শুধু পা 2টা আছে। জীবনে প্রথম ফার্স্ট এই ধরনের লাশ শোষককে কাছের থেকে দেখা, মাথায় তখন আর কাজ করে নাই যে ওকে বেঁধে ফেলি। আমি বেঁধে না বেঁধে কী করলাম, বাইরে দিয়ে দরজা লক করেছি ওকে, কিন্তু ও যে 10 তলা থেকে গ্রিল ভেঙে নেমে যাবে, যে ওই জিনিসটা মাথায় কাজ করেনি। আমরা নিচে গেছি, আমি সাধারণত মানুষ কিছু জড়ো করে আনি, কারণ ও যেই কাজ করছে তাহলে আমার উপরে সে আঘাত দিতে পারে, আক্রমণ করতে পারে। নিচে লোক আনতে গেছি, এর ভিতরে 6 তলা থেকে এক মহিলা ফোন দিলেন। উনি ফোন দিয়ে বলতেছে কে জানি একজন গ্রিল দিয়ে নামতেছে, কিন্তু উনি তো কাহিনী জানে না।